ড্রোনের ভিউ হলে তো খুবই সুন্দর লাগতো এই পুকুরটা। এটি প্রায় ক বছরের পুরনো আমি সেটা সঠিক জানি না। 100 বছরের, তার বেশিও হতে পারে, ঠিক জানা নেই। তো পুরনো এটুকুই জানি। তো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। এটা আমাদের পাড়ার ক্লাব, আর এটা আমাদের পাড়াটা ভালো করে দেখাতে পারবো না কারণ পাড়াটা পেছনে আছে। তো আজকে আমরা যাচ্ছি চাঁদ পুকুরে স্নান করতে। তো খুবই পুরনো একটা পুকুর, আমাদের পাড়াটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে পেছনে এটা আমাদের পাড়া। আর আমরা যদি আড্ডা মারি কোথাও পাড়ার মধ্যে গরমের টাইমে, এই আমবাগানে আমরা আড্ডা মারি। আমরা এখন যে পুকুরে যাচ্ছি এটি আমাদের পাড়াতে না, আমাদের পাশের পাড়ায় অবস্থিত এই পুকুরটি। তো এমনিতে কয়েকদিন থেকে খুবই গরম পড়ছে, তো ভাবলাম আজকে যেহেতু মঙ্গলবার ছুটির দিন, আজকে আমরা প্ল্যান করেইছিলাম আগে থেকে যে আজকে আমরা পুকুরে যাবো স্নান করতে। সামনে আরও দুজন আছে, দুজন না একজন কি জানি, সুভাষ মনে হয় বসে আছে। তো ওর কাছে যাবো আর তারপরে আমরা বেরিয়ে যাব পুকুরে। আমাদের জন্য ওয়েট করছিল, আমরা আসলাম, এবার একসাথে বেরিয়ে যাবো। ওরা আতা খাচ্ছে, আরে এক হাতে হচ্ছে না, দু হাতে ধরে আছে, আর আমাকে শুধু বোতল ধরিয়ে দিয়েছে যাতে না খেতে পারে আতা। ঠিক আছে ভাই, তোরাই খা, আমি খাবো না আজকে। তো আমাদের পাড়া থেকে চাঁদপুকুর যাওয়ার সময় একটা ফাঁকা মাঠ পড়ে, আর এই ফাঁকা মাঠের নেচার ভিউটা ঠিক এই রকম। এমনিতেও আজকের সময়টা কাটছিল না, তাই ভাবলাম টাইম পাস করার জন্য একটা ব্লগ বানাই। আমরা এখন চাঁদপুকুর গ্রামে ঢুকে গেছি, আর গ্রামে ঢুকে কিছু দূর গিয়ে একটা মন্দির পড়ে। এখানে প্রত্যেক বছর রথযাত্রা উৎসব পালিত হয়, আর কিছুটা গেলেই আমরা পুকুরে পৌঁছে যাব। তো এটাই হলো সেই ঐতিহাসিক পুকুর। জল দিতেই থাকছে, ওইখানে যাবো, না না ওখানে নামতে এই পুকুরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ রয়েছে, যেটা নিয়ে অনেক কথা শোনা যায়। পুরনো নবাবী আমল থেকে এই পুকুরটি রয়েছে, এখানে নাকি রাজারাও আসত। অনেক মূল্যবান রত্নও নাকি এই পুকুর থেকে পাওয়া গেছে, আর অনেক মূল্যবান রত্ন এখনো এখানে আছে এটা মনে করা হয়। কিছু বছর আগে এই পুকুরের মাটি কাটা হচ্ছিল, তো তখন একটু অশুভ ঘটনা ঘটে গিয়েছিল, এখানে নাকি একজন মারাও গিয়েছিল। তাই পরে আর কেউ সাহস পায়নি এই পুকুরের মাঝখানে মাটি কাটার। এই ছোট্ট দ্বীপে একটি মন্দিরও রয়েছে। তো আমি এই কথাগুলো জানতাম না, এই গ্রামে আমার একটা বন্ধু আছে, তো সেই আমাকে সবকিছু বলে দিয়েছিল। যেহেতু বাংলায় খুব গরম পড়ছে, তাই আমরা প্ল্যান করেইছিলাম যে আমরা আজকে পুকুরে যাব স্নান করতে। আর এমনিতেও অনেকদিন আসা হয়নি পুকুরে। আমরা এখন এই ঘাটেই স্নান করব। আগে খুব আসতাম বন্ধুদের সাথে স্নান করতে এই পুকুরে, এখন আর আসা হয় না কারণ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ সময় পায় না। সময়ের সাথে সাথে কি করে নিজেরা বদলে গেলাম বুঝতেই পারলাম না। তো যারা টিনেজার্স আছো, কথাগুলো আমি তাদেরকে বলছি, এনজয় করার বয়স তোমাদের এখনই, কারণ কিছু বছর পর তোমাদের মাথাতেও প্রেশার পড়বে, তখন তোমাদেরকেও বদলে যেতে হবে। তখন হয়তো বন্ধু বান্ধব একসাথে আড্ডা মারতে পারবে না, কারণ সবাই নিজের নিজের কাজেই ব্যস্ত থাকবে। তো চাঁদপুকুরের ইতিহাসটা আমার সম্পূর্ণ জানা হলো না, অসম্পূর্ণই থেকে গেল। আসলে কিছু কিছু ইতিহাস অসম্পূর্ণই থেকে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আমাদের দেখা হবে অন্য এক ভিডিওতে। ওকে, বাই।